প্রশান্ত বসন্ত, এই এটা বাড়ি না কোনো কণিকালয়। বেরিয়ে যা এই মুহূর্তে, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এটা তোমার বাড়ি, এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগারে খেয়ে পেট ভরায়, সে বাড়ি আমার। আর সে বাড়ির একমাত্র গার্জিয়ান হলো আমি। বললি এ বাড়ির গার্জিয়ান তুই? নয় তো কি, আমি কষ্ট করে রোজগার করব, আর সেই রোজগারে তোমরা খাবে, আমি সহ্য করবো না। বসন্ত, আজ আমি বুঝতে পেরেছি রে, সেদিন আমার ভাই প্রশান্ত না আমাকে অনেক কথা বলতে চেয়েছিল। সে বলতে চেয়েছিল সে কোনো অপরাধ করেনি, কিন্তু আমি অভিমানে অন্ধ হয়ে তাকে ভুল বুঝেছিলাম। কিন্তু আজ আর আমি সে ভুল করবো না। সেই বাড়িতে আমার কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। এই বাড়ি থেকে তুমি বেরিয়ে গিয়ে থাকবে কোথায়? আমার কাছে। ওর কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে। এই চৈতালিকে আবার আমি বিয়ে করবো। কি বললি? আমার দিনের বিরুদ্ধে আমি আদালতে ডিভোর্সের মামলা দায়ের করবো। না গো মশাই, এর জন্য তোমাকে আদালতে যেতে হবে না। তুমি মনে হয় কাজ করো, একটা ডিভোর্স পেপার আনিয়ে রাখবে, আমি তাকে সই করে দেবো। কি বলে বৌমা? বৌমা তুমি স্বেচ্ছায় ওই ডিভোর্স পেপারে সই করে দেবে? কেন দেবো না দাদা? বৌমা, স্বামী তো আর জন্তু জানোয়ার নয় যে তাকে ভালোবাসা দিয়ে গলায় বগলেশ পরিয়ে আমাকে বশ করে রাখতে হবে। তা রাখবে কেন? স্বামীর থেকে দামি জিনিসটা তো তুমি এ বাড়িতে পেয়ে গেছো। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো বোন। স্বামীর চেয়ে দামি জিনিসটাই আমি এ বাড়িতে এসে পেয়েছি, কারণ এই মানুষটাই আমাকে শিখিয়েছে বাংলা সংস্কৃতি। এই মানুষটাই যে আমাকে মা ঠাকুমা শোনানো একটা কথা শিখিয়েছিল, সতীত্ব অমূল্য নিধি, বিধি দত্ত ধন, কাঙালিও হয় রানী, পেলে সে রতন। তোমার যদি চরিত্র ঠিক থাকে, তাহলে ভিখারিনী হলেও তুমি নিজেকে রাজরানী মনে করবে। তাই আমি তো তোমার মতো পসারিনী নই, আমি পূজারিনী। এই সংসার মন্দিরে আমার সংসার। শুনেছো চৈতালি? আজ থেকে আমরা দুজন এই সংসার থেকে আলাদা থাকবো। ভাই, ভাই তুই ছেড়ে চলে যাস না রে। বিশ্বাস কর, আজ আমার চাকরি নেই। তুই আমাদের ছেড়ে চলে গেলে আমরা যে দুটো মানুষ না খেতে পেয়ে মরে যাবো রে। আমি বলছি, এই দেখ না, পূর্বের সম্পর্ক তোর যাই থাকুক না কেন, কিন্তু আজও তো ভাতৃবধূ। এই পাপ, এটা অন্যায়। এই অন্যায় কাজ, এই পাপ কাজ তুই করিস না রে ভাই, তুই করিস না। এই দেখ, এই দেখ, আমি তোর বড় ভাই, আমি তোর সামনে দাঁড়িয়ে আমি তোর হাত দুটো ধরে অনুরোধ করছি, এ ভাই এটা অন্যায়, এটা পাপ। এই পাপ কাজ তুই করিস না রে ভাই, এই পাপ কাজ তুই করিস না। দরকার যদি হয় আমি তোর পায়ে ধরে বলছি ভাই, এই কাজ তুই করিস না। ভাই, তুই আমাকে তুই হাঁটতে শিখেছিস। ভাই, আমার গায়ে হাত তুলতে তোর একটু কষ্ট হলো না? বল, কষ্ট হলো না? দেখলে তো বৌমা, আমার ব্যারিস্টার ভাইয়ের বিবেকের বিচারটা তুমি একবার দেখলে তো। অথচ এই ভাইয়ের জন্য আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়েছি। তাই দেখে পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করে দিয়েছিল, হেমন্ত, যে ভাইকে তুই তোর সর্বস্ব বিক্রি করে বিলেকে পাঠাচ্ছিস করার জন্য, সেই ভাই ফিরে এসে তোকে কি দেখবে? আমি তাদের চিৎকার করে বলেছিলাম, তোমরা সবাই শোনো, আমার ভাই কিন্তু আর 5টা ভাইয়ের মতো নয়। ওই চল কাটলে যেমন দুর্ভাগ হয় না, তেমনি আমার ভাই কখনো দুর্ভাগ হবে না গো, কখনো দুর্ভাগ হবে না। মিথ্যে হয়ে গেল বৌমা, আমার জীবনের সমস্ত আশা, সমস্ত স্বপ্ন মিথ্যে হয়ে গেল। তাই আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, তোমরা সবাই শোনো গো,
যাবে ভাই, চলে যা। আর আমি তোদের বাধা দেব না। সামান্য সুখীর লোভে আজকে তোরা ন্যায় অন্যায় পাপ পুণ্য সবকিছু ভুলে গেছিস। তবে যাবার আগে একটা কথা কান খুলে শুনে রাখ, পাপ কখনো পাপকে ছাড়ে না রে। এই এমন একটা দিন তোর জীবনে আসবে, চোখের জলে বালিশ ভিজে যাবে, ক্ষমা তুই কারো কাছে পাবি না, কারো কাছে পাবি না। তাহলে আমার শেষ কথা শুনে রাখো কর্তা। আইনও দিয়ে বাড়ির এক অংশ এখন চৈতালি, এই চৈতালির এবং আমার অর্থাৎ এ বাড়ির অর্ধেক অংশ আমি ভাগ করে দিয়ে গেলাম। এই অর্ধেক অংশ তুমি আমাদের জন্য ছেড়ে দিও, এই অংশটা আমি বিক্রি করে দিয়ে চলে যাব। বৌমা তুমি চিন্তা করো না বৌমা, এই দেখো না, দেখো দেখো আমি এখনো বেঁচে আছি না, আমি বেঁচে আছি। বৌমা বৌমা তুমি চিন্তা করো না, দরকার হলে আমি ভিক্ষে করে তোমাকে খাওয়াবো। আমি এই পাড়ায় যাবো, পাড়ায় গিয়ে বলবো বাবু গো আমরা 3 দিন কিছু খাইনি, বাবু গো আমাদের কিছু ভিক্ষে দিন না বাবু, ও বাবু আমাদের কিছু ভিক্ষে দিন। দেখবে বৌমা সবাই আমাদের ভিক্ষে দেবে, তো সবাই আমাদের ভিক্ষে দেবে। দেখলে না ওরা জায়গাটা ভাগ করে নিয়েছিল, ওরা জায়গাটা ভাগ করে নিয়েছে আমাদের 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 এই ভাগে দিয়ে ওরা ওই ভাগে চলে গেছিল। বাবা চলো বাবা চলো, আর তুমি চিন্তা করো না বাবা, তুমি চিন্তা করো। রামুদা কোথায় গেলে? তাড়াতাড়ি আমাকে ওষুধটা দিয়ে যাও না, আমার মাথার মধ্যে কেমন হচ্ছে। এনেছো ওষুধ এনেছো, দাও তাড়াতাড়ি আমাকে ওষুধটা দাও। ওষুধ খাওয়া চলবে না গো, কারণ বৌদিমণি যে নিষেধ আছে। কে বৌদিমণি? কাকে বৌদিমণি বলছো? সেই নকল মেয়ে ছেলে? নকল নয় গো, নকল নয়। বৌদিমণি যার সমস্ত ভুল ভেঙে গেছে, তাই তো সে তোমার কাছে আসার জন্য বড় ব্যাকুল হয়েছে। ও দাদা বাবু গো, ওই বৌদিমণিকে একটিবার তোমার কাছে আসতে দেবে? না দেবো না, আমি কাউকে চাই না, আমি শুধু একটু একা থাকতে চাই, আমি শুধু একটু একা থাকতে। কিন্তু আমার বৌদিমণি চলে যেতে বলো ওকে, তুমি বাড়ি থেকে চলে যেতে বলো। দাদা বাবু, আচ্ছা রামুদা, তুমি তোমার মাকে দেখেছো? বলো না, আমার মাকে তো তুমি দেখেছো? দাদা বাবু, যিনি তার সেবা যত্ন ভালোবাসা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিলেন এই সংসারটাকে। তিনি প্রত্যেকটা দিন গরদের শাড়ি পরে, মাথায় ঘোমটা দিয়ে, কপালে চাঁদের মতো সুন্দর একটা টিপ পরে ওই ঠাকুর ঘরে গিয়ে গাইতেন। জীবনের সুরে তুমি প্রভু গো প্রণাম জানাই আমি চরণে তোমার।
মল্লিকা, তোমার চোখে জল কেন? আচ্ছা মল্লিকা, তোমার এই চোখের জলটা সত্যি তো? তোমার ওই কান্নাটা সেই নকল ভালোবাসার মতো নকল নয় তো মল্লিকা? আমার ক্ষমা করে স্বামী, তোমার চরম তরে আমাকে একটু স্থান দাও। দাদা বাবু গো, ক্ষমাই তো পুরুষ মানুষের পরম ধর্ম গো দাদা বাবু। তাই আমি তোমাকে বলছি দাদা বাবু, এবার তুমি আমার বৌদিমণিকে ক্ষমা করে দাও না দাদা বাবু। ওঠো, ওঠো মল্লিকা, ওঠো। হ্যাঁ রামুদা, ক্ষমা দেবার আমাকে করতেই হবে, কারণ ওর চোখের জলের ওর মনের সমস্ত কালিমা ধুয়ে মুছে একবারে পরিষ্কার হয়ে গেছে। রামুদা, আজকে আমি প্রথম এর মুখ থেকে শুনেছি স্বামী সম্বোধন। তাই তো সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে আজ থেকেই মল্লিকাকেই আমি আমার প্রকৃত স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম। এই মধুর দৃশ্যটাকে তুমি যেন কখনো কোনোদিন প্লান করে দিও না গো দয়াময়। গিন্নিমা, আজ তুমি স্বর্গ থেকে দেখো গো, তুমি তোমার আমুল হাতে তোমার সেই ছোট্ট খোকাকে তুলে দিয়ে যে দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলে, আজ তুমি দেখো গো গিন্নিমা, তোমার খোকা যে মানুষের মতো মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। ওদের তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো গো গিন্নিমা, এই দুটিতে যেন সারা জীবন এভাবে রাধা কৃষ্ণের মতো অটুট থাকে গো। দয়াময়, তোমার কাছে আমার একটা প্রার্থনা প্রভু, এই বৃদ্ধ বয়সে আমি আর যে কটা দিন বেঁচে থাকবো, আমি যেন এই মধুর দৃশ্যটাকে দেখে নিতে পারি গো দয়াময়, এই মধুর দৃশ্যটাকে দেখে যেতে পারি। মল্লিকা, এই মল্লিকা, তুমি এখনো কাঁদছো কেন? কাঁদবে না, আর তুমি একদম চোখের জল ফেলবে না মল্লিকা। এই কান্নাটা যে আমার বড় শখের স্বামী, এই কান্না দিয়েই তো আমি তোমাকে জয় করতে পেরেছি। না মল্লিকা, আর কান্না না, আর কোনো চোখের জল নাই। দেখো মল্লিকা, তোমার স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসাই তো আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। আমার ভালোবাসা তোমার এত বিশ্বাস? মল্লিকা, স্ত্রীর প্রকৃত ভালোবাসা কি কখনো অবিশ্বাস করা যায়? কিন্তু আমি তো তোমার স্ত্রী নই। কে বলেছে তুমি আমার স্ত্রী নও? মল্লিকা, আমি আমার স্বইচ্ছায় অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে তোমার সিঁড়িতে সিঁদুর পরে আমি তোমাকে বিয়ে করেছি। তুমি তো আমার স্ত্রী। মল্লিকা, তোমার আমার সম্পর্কটা শুধু এই জন্মের নয়, আমাদের সম্পর্ক হচ্ছে চির জন্মের। মল্লিকা, তোমার আমার ভালোবাসার বন্ধন চির অটুট থাকবে মল্লিকা। আমাদের ভালোবাসার বন্ধন জন্মান্তরের। আমাদের ভালোবাসার বন্ধনটাকে কেউ কোনোদিন তোমাকে আমার কাছ থেকে কেড়ে দিতে পারবে না মল্লিকা। মল্লিকা, তোমার আমার দুজনের ভালোবাসার বন্ধনটাকে রাখবো স্বামী, রাখবো। আমি আমার ভালোবাসার বন্ধনে তোমাকে আমি আজীবন আমার বুকে ধরে রাখবো। আবার এসেছো এখানে? স্বামী আসবে স্ত্রীর কাছে, তার আবার কৈফিয়া। তোমার আমার সম্পর্ক তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তারপর সম্পর্ক ছাড়া তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আরে দাঁড়াও, তুমি আমারই শেখানো অভিনয় দিয়ে তুমি আমাকে একবারে তাকলা দিয়ে দিচ্ছ মাইরি। সালা, এই নাহলে আমার বউ। ক্ষমতা বলছি, পরস্ত্রীকে স্পর্শ করবে না একদম। যে ঠাট্টা
ঠাকুরা মায়েরই আমার ভালো লাগে না জানো। কতদিন তোমায় কাছে পাইনি, আজ একেবারে সুদে আসলে। কারণ সেই অধিকারটা তুমি অনেক দিন আগেই হারিয়ে ফেলেছো। তুমি নিজেই তোমার মল্লিকাকে এই বাড়িতে বিয়ে দিয়েছিলে, আজ তোমার মল্লিকা আজ এই বাড়ির বউ। হ্যাঁ বউ, কিন্তু তুমি কি ভুলে গেছো এই বাড়িতে তুমি মোটা টাকার মাইনেতে তুমি নকল বউয়ের চাকরি করতে এসেছো? না, আমি কিচ্ছু ভুলে যাইনি। তাই তো এই নকল ভালোবাসার অভিনয়টা করতে গিয়ে আজকে একটা আসল ভালোবাসার শিকার হয়ে গেছি। ওই নকল সংসারই আজকে আমার আসল সংসার, ওই নকল স্বামী আজকে আমার আসল স্বামী, আর এই নকল সিঁদুরই আজকে আমার আসল সিঁদুর। মল্লিকা, মল্লিকা তুমি যেও না, মল্লিকা তুমি যেও না। তোমার সঙ্গে তো একথা ছিল না মল্লিকা। মল্লিকা, আমি ভুল করেছি, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি যা বলবে মল্লিকা আমি তাই শুনবো। মল্লিকা, তুমি ফিরে এসো মল্লিকা। মল্লিকার কখনো কোনোদিন ফিরে আসবে না মালিক মল্লিকাকে মল্লিকা এখন সে তার ডিউটি পালন করছে। মল্লিকাকে আপনি ছুটি দিন স্যার। অসম্ভব, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই ছুটি করে না। স্যার, আমার মল্লিকা কাজ ছুটি করতে গেলে ও সারা জীবনের মতো ওকে আমি হারিয়ে ফেলবো স্যার। কি বলো তুমি? মল্লিকা তার নকল প্রেমের ভালোবাসার অভিনয় করতে করতে পল্লববাবুকে সেই সত্যিকারের ভালোবেসে ফেলেছে। ভেরি গুড, ভেরি গুড। এটাই তো আমি চেয়েছিলাম। সোলা কান্না বলে গাড়ি চালাবো, হিন্দিতে বলে মা হবো। মানিক সমাদার এই বাড়িতে পূর্ণ হবে আমার চির আকাঙ্ক্ষিত স্বপ্ন। Yes! এইবার ওই মল্লিকার নকল প্রেমে হাবুডুবু খাওয়া আমার অর্ধমান ভাগ্নে পল্লবকে ওই মল্লিকার হাতেই আমি। আজ আমি মল্লিকাকে এখান থেকে নিয়ে যাবো। অসম্ভব, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছুতেই ছুটি পাবে না। আপনি ভুলে যাবেন না মল্লিকা আমার বউ। আগে ছিল, এখন আমার ভাগ্নে বউ। আপনি বেইমানি করছেন স্যার। এতদিন আমার মল্লিকার সাথে আপনার ভাগ্নের নকল বিয়ে দিয়েছিলাম, এবার আমারই কথা মতো আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন, নইলে সালা আমি সব ফাঁস করে দেবো। শিয়ালের বাচ্চা, কি বললে? আমার সমস্ত গোপন কথা তুই ফাঁস করে দিবি, আর একবার যদি কথাটা মুখে উচ্চারণ করেছিস তাহলে পিস্তলের ছটা গুলি তোর মল্লিকার মুখ একবারে ঝাঁঝরা করে দিয়ে ওকে একবারে চিরদিনের মতো পাড়িয়ে দেবে রে শালা শুয়োরের বাচ্চা। আমার মল্লিকার কোনো ক্ষতি করবেন না, আমি কোনো কথা ফাঁস করবেন না, শুধু আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন। কেন বলে গাড়ি চালাবো, হিজড়ে বলো মা খাবো, মা খাবো, মা। আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। কে তোর মল্লিকাকে ধরে লাগবে? কাজ নেই। আরে বাবা, আমার কাজটা হাসিল হোক না, তারপর তোর মল্লিকাকে আমি কি করবো জানিস? আমার বৌমা হয়তো মাস ছয়েকের জন্য ওই বৌমায়ের মাটা উড়িয়ে দেবো। ওই 6 মাসে তারপর আবার শালা বউয়ের সাথে
মাটাকে যোগ করে দিয়ে ওর পিছনে ক্যাচ করে মার রাখলাম, মেয়েটা একেবারে বাড়িতে বাড়িতে বার করে দেবো। শালিকে নিয়ে আমি তো অনেক কিছু ভেবে ফেললাম, কিন্তু শালি বিশাল কিন্তু কোনো মতে ধরা দেয় না, কোনো মতে শালি আমাকে ধরা দেয় না। শালিকে আমি যখনই ধরতে যাই না কেন, পাকালা মাছের মতো শিলিক পেতে চলে যায়, ধরা পাই না। কিন্তু মল্লিকা, আমি জানি আমি টপ পুরুষের কিছু কথা মানে, আমি জানি যে ওই মেয়ে যাত্রা শাড়ি টাকা গহনা এছাড়া কিছুই বোঝে না, কিছুই বোঝে না, কিছুই বোঝে না। দেবো মল্লিকা, দেবো, আমি তোমাকে দেবো অনেক শাড়ি টাকা গহনা, তারপর আমি তোমাকে ডাকবো মল্লিকা, এসো না, এসো না, এসো না। আর তাতে যদি কাজ না হয়, তারপর আমি কি করবো জানো? তুমি যখন বাড়ির ভিতরে ঘোরাফেরা করে কাজকর্ম করবে, তখন আমি তোমার পিছন থেকে এমনি ভাবে চুলের মুঠিটা ধরে আমি তোমাকে হেড়ে হেড়ে করে টানতে টানতে নিয়ে যাবো আমি আমার বাগান বাড়িতে। তারপর সেখানে থেকে কি করবো জানো? আমি আমার বাগান বাড়ির একটা ঘরে আমি তোমাকে আটকে রাখবো। তারপর কি করবো বলো তো? তারপর তোমার গোটা শরীর থেকে না আমি একটা একটা করে এমনি ভাবে পোশাকগুলো খুলে আমি তোমাকে উলঙ্গ করবো। তারপর কি করবো বলো তো? তারপর আমি তোমার ওই শরীরটা দেখবো আর মদ খাবো। তারপর কি করবো বলো তো? তারপর তোমার ওই শরীরটাকে নিয়ে না আমি একটু আদর করবো। সোনা আমার, মনু আমার, মান্তু সোনা, মনু আমার, মনু 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 মনু। হঠাৎ একটা সময় বাঁচাও বলে চিৎকার করে উঠবে, আর আমি তখন তোমার মুখটা অমনি ভাবে চেপে ধরে আমার পিস্তলের একটা গুলি খরচ করে তোমার ডেড বডিটাকে আমি পাঠিয়ে দেব ওই গঙ্গার জলে। ভুল করে হায় ভাঙনের বুকে বেঁধেছিল আমি বাসা, ঝড় তুফানে ভেসে গেল মোর সকল সফল ভাষা। আরে এ ভাই, ভাই রে ভাই, তুই এ কাজ কেন করলি রে? আরে 5 বছর পরে তুই জেল থেকে ফিরে এলে আমি কি তোকে বুকে টেনে নিতাম না? কিন্তু কিন্তু কেন তুই এ কাজ করলি? আরে আরে এ ভাই, তুই জেল ভেঙে পালাতে গেলি কেন? একবারও ভাবলি না? তুই একবারও ভাবলি না তোর টাকার কি হবে? একবারও ভাবলি না তুই? বটা, আপনি কাঁদছেন? না, একই কাঁদি না তো। প্রশান্ত ঠাকুর পর্যন্ত আপনি কাঁদছেন না? ওই কুলাঙ্গাটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করো না। ও আমার কাছে বেঁচে নেই, ও মারা গেছে। তাই যদি হবে, তাহলে আপনি শুধু একা কেন কাঁদছেন বটা? আপনার ওই কান্নার ভাগ আমাকে একটুখানি দিন না, আমিও তো তাহলে আপনার সঙ্গে একটু প্রাণ খুলে কাঁদতে পারি বটা, আমিও তো কাঁদতে পারি বটা। কি আশ্চর্য দেখো, সবার অলক্ষ্যে একা লুকিয়ে লুকিয়ে কাঁদতে গিয়ে আমি সেটাও গোপন করতে পারলাম না। বটা, ধরা পড়ে গেলাম গো, ধরা পড়ে গেলাম।
আচ্ছা বর্দা, ঠাকুরপো জেল থেকে কবে ছাড়া পাবে? জেল থেকে ছাড়া পাওয়ার আগে সে জেল ভেঙে পালিয়ে গেছে। না, যদি কখনো কোনো দিন সে এই বাড়িতে আসে, তাহলে তুমি তাকে আশ্রয় দেবে না। তুমি বলবে এটা তার কর্তার আদেশ। আমার অপরিসীম ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা তো ছিল না, কথা ছিল বট গাছটা বড় হবে, চারিদিকে তার ডালপালা গজাবে, প্রাচীন অক্ষয় বট কর্তব্যের শিকড় দিয়ে জীবন মাটির সবটুকু রসকে টেনে নিয়ে শাখা প্রশাখার অদূরে ওই অবুজ পাতাগুলোকে সবুজ করে তুলবে। তারপর নামবে নামাল, আসবে বসন্ত, বসন্তের ফলক কাকুলিতে ভরে উঠবে ক্লান্ত গাছের সংসার। বলতে পারো বৌমা, আমি তো জীবনে কখনো কোনোদিন কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাহলে ঈশ্বর কেন আমার এই জীবনটাকে নিয়ে এইভাবে চিনিয়ে ফেলবে? বলতে পারো বৌমা? আমি জানি উত্তর তোমার কাছে নেই, উত্তর তুমি দিতে পারবে না বৌমা, উত্তর তুমি দিতে পারবে না বৌমা। ঈশ্বর, আমার এমন সুখের সংসারে এমনি করে কে ভাঙন ধরালো? কে? বৌদি, ও বৌদি, তুমি তুমি কাঁদছো বৌদি? তুমি শুধু আমাকে কাঁদতে দেখলে ঠাকুরপো? তোমার দাদাও যেখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেল, তুমি তা দেখতে পেলে না বুঝি? কিন্তু এমন কাজ তুমি কেন করলে ভাই? এমন কাজ তুমি কেন করলে? মাত্র 5টা বছর জেল কেটে তুমি ফিরে আসতে পারলে না, কেন তুমি জেল ভাঙতে গেলে? কেন? 5 বছর পরও কি আমি মানুষ হয়ে ফিরতে পারতাম বৌদি? সারা সভ্য সমাজের মানুষ, সারা সভ্য সমাজের মানুষ আমাকে জেলখানে আসামি বলে বিদ্রোহ করতো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে বুকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। তাই 5 বছর পর ফিরে এসেও আমাকে যদি সেই অন্ধকার জীবনে ফিরে যেতে হয়, তাহলে এখনই সেই অন্ধকারে ছাপ দিতে দোষ কোথায়? তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি বৌদি। যে ভদ্র মহিলা শিরোধানে অপরাধে আইন আমাকে মিথ্যে সাজা দিয়েছে, সে তো আমারই। তোমারই মানে? বৌদি, আমার সেই সতীলক্ষ্মী সুন্দরী বউটাকে দেখছি না তো, সেই মালটা কোথায়? মানে তাড়াতাড়ি এখন এই বাড়িতে থাকে না ভাই? থাকে না? না, তোমার মেয়ে তার হাত ধরে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। চলে গেছে? আর যাবার সময় বলে গেছে তারা আবার বিয়ে করবে। বিয়ে? তুমি মদ খাচ্ছ? শালা শালা আমি নাকি অশিক্ষিত করি, আমার নাকি চরিত্রের দোষ আছে, তাই তারা বউকে ভালোবাসার অপরাধে আমি জেল পর্যন্ত খেটেছি। কিন্তু সেই সতী সাবিত্রী চৈতালি মা কোন চরিত্রের বড়াই করে তার ভাসুরের সঙ্গে ঘর বাঁধতে গেল? ঠাকুরপো, এর জবাব কিন্তু পছন্দ রায়কে দিতে হবে, দিতে হবে জবাব। দোহাই ঠাকুরপো, আমি তোমাকে জোড়হাত করে বলছি, এই বাড়িতে দাঁড়িয়ে তুমি মদ খেও না ঠাকুরপো, তুমি মদ খেও না। মদ মদ তো আমি খেতে চাইনি বৌদি, কিন্তু কিন্তু মদ না খেলে যে আমার কত বিখ্যাত বিবেকটা যন্ত্রণায় চিৎকার করে কাঁদবে। আমার ঘুমন্ত অনেক পিছনে গিয়ে বলবে, প্রশান্ত তুই ফিরে আয়, তুই আমার আগের জীবনে ফিরে। চলে যাও, চলে যাও তুমি এই বাড়ি থেকে, আর কখনো কোনোদিন তুমি এই বাড়িতে আসবে না, চলে যাও। তুমি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ বৌদি? না, আমি তোমাকে তাড়িয়ে দিইনি, এ তোমার বর্দার আদেশ, তুমি চলে যাও। বর্দার আদেশ? বেশ, আজ আমি চলে যাচ্ছি বৌদি, তুমি দেখে নি, আর আমি কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না, কোনোদিনও না, কোনোদিনও না।
বাদশাহ, তাই অন্ধকারে ফিরে যাচ্ছে। তবে যাবার সময় এক নির্মম সত্যি কথা জেনে রাখো বৌদি, যে ভদ্রমহিলা শিরোধারের অপরাধে আইনের চোখে আজ আমি ক্রিমিনাল, সেই ভদ্রমহিলার কেউ নয় বৌদি, ভোরদারি সাজ করে নিয়ে আসা তারই ভাতৃবধূ চৈতালি। চৈতালি, চৈতালি। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। जो लिखा था आंसुओं के संग ही बह गया। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। एक हवा का झोंका आया, कोई की हवा का झोंका आया। टूटा डाली फूल, टूटा डाली फूल, ना पाबंदी ना चमन किसकी है ये भूल, किसकी है ये भूल। हो गई खुशबू हवा में, कुछ न रह गया। मेरा जीवन कोरा कागज कोरा ही रह गया। कोरा ही रह गया। कोरा कोरा ही रह চৈতালি, চৈতালি ধরা দাও চৈতালি, না না, নয়তো ভালো হবে না বলে। তুমি আমায় কিছুতেই ধরতে পারবে না। চৈতালি, চৈতালি তুমি ধরা দাও। কি হয়? খুব তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যা, ধরে ফেললে তো। তাহলে আমার সঙ্গে তুমি চলো আমার ঘরে। আমি তোমায় দেখাবো আমার মুখে কত বকুলের সমারোহ, আমার মুখে কত মালতীর মধুবাণী, আর আমার চোখে কি জানো, আমার চোখে চাবিরির পিপাসা। হ্যাঁ, হ্যাঁ। ये प्रशांत कवि झुके गए मेरे साला। আমার কি চাই জানি, হ্যাঁ? দশ সালা এতদিন পর দেওয়ার নতুন বৌদির কাছে একটু আদর খেতে এলো, আর তুমি কি কি বলে পেলাম মেজো ভাই, তোমাদের এই শুভ বিবাহের সংবাদ শুনে কিছু উপহার দিতে এলাম। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তোমরা এই নবদম্পতি একবার পাশাপাশি দাঁড়াও তো মায়েরি, আমি একবার দু চক্ষু ভরে দেখে নি। কি মিল মাইনে, যেন একদম লাইলা মজনু। এই কথা তো, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে, তুই বেরিয়ে যা। ঠিক বলছো ব্রাদার, আমি সারা চরিত্রহীন লম্পট। হ্যাঁ? আমি যদি চরিত্রহীন লম্পট, তো তুমি কি ব্যারিস্টার বসন্ত রায়? তুমি কি সারা ভদ্রলোক? সারা নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউকে নিয়ে ফুর্তি করলেন, সারা ভদ্রলোকের কাজ। করেছি, তাতে তোমার কি, হ্যাঁ? এই
বলেছো নতুন বৌদি, একদম ঠিকই বলেছো। এই না অনেক স্যার আমার চরিত্রবান দাদার চরিত্রবতী স্ত্রী। তুই যা বাড়াবাড়ি করছিস না, এখনই আমি পুলিশ ডাকতে বাধ্য। তোমাকে আর কষ্ট করে পুলিশ ডাকতে হবে না ব্রাদার, আমি নিজেই পুলিশের হাতে ধরা দেব। হ্যাঁ, এবং গুনে গুনে পাঁচটা বছর আমি জেল খাটবো। কিন্তু 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 যে অপরাধের জন্য আমি জেল খাটবো, সেই অপরাধটা তো আগে করি না। শোনো শোনো, চল চল চল। একটা রাত আমার কাছে রাখবো, তারপর যদি পারিস কাল সকালে কোনো পথের ধারে কিংবা কোনো নদীর ধার ধরে বুঝিস তুই নদীর উলঙ্গ লাশ। Because they like it all. এরা হচ্ছে কুকুরের জাত। এরা দেখছে এত সহজে পোষণ নেই। আমি এখনই থানায় যাচ্ছি, এসে তোর হাতে হ্যান্ডকাপ পরিয়ে যদি জেল খাটাতে না পারি তো আমার নাম বসন্ত রায় নয়। এইবার তোকে কে বাঁচাবে? ডাক 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 তোর নামকে ডাক। আমি স্বীকার করছি তুমি আমার স্বামী। তুমি ক্ষমা করে দাও। ক্ষমা তোকে? তোর জন্য আজ আমাকে পুলিশ আসতে হয়েছে, তোর জন্য আজ আমার জীবনটা হাতের মুঠোয় নিয়ে অন্ধকারে জানোয়ারের মধ্যে বাঁচতে হয়। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না রে শালি, তোকে আমি ছাড়বো না। শালি হারাম জানি, একদিন একদিন তুই আমাকে বলাৎকারের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছিলি, তাই না? হ্যাঁ, আজ আমি তোকে ভালো করে বুঝিয়ে দেবো শালি, বলাৎকার কাকে বলে। এই প্রশান্ত, তুই কি করছিলি রে প্রশান্ত? তুই কি করছিলি? তুই কি আমি আমি কুলি খুনি সমাজ বিরোধী হলেও আমার এই চরিত্রের দাম তোর এই চরিত্রের থেকে এইটুকু বেশি হলেও বেশি। তাই তোর এই নোংরা দেহটা নিয়ে খেলা করা তো দূরের কথা, তোকে ছুতেও আমার ঘেন্না হয় রে, ঘেন্না। এই প্রশান্ত তোকে মুক্তি দিল রে, আজকের পর থেকে এই প্রশান্ত আর কোনদিনও তোর সামনে আসবে না, কোনদিনও না, কোনদিনও না, কোনদিনও না। দু চোখে জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার
দুজনে জল ধরে প্রতিটি ক্ষণে তবুও ব্যথার আগুন জ্বলে মনে নেভে না আগুন নেভে না এ মনে আগুন নেভে না নেভে না আগুন নেভে না এ মনে আগুন নেভে না নেভে না নেভে না না তুমি আমাকে খাবে না মিস্টার রয় জানা জানা প্রকারে এই কেস আমাকে জেতাতেই হবে জেতাতেই হবে। আপনি আপনার ভাগ্নের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চান। এই কেস আমি টেক আপ করবো না। নো 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 প্লিজ প্লিজ মিস্টার রয় এইভাবে আমাকে নিরাশ করবেন না মিস্টার রয়। এই জন্য আপনাকে যত টাকা দিতে হয় আমি দেবো। বলুন না কত টাকা লাগবে? 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ? ওই সামান্য কিছু টাকার জন্য এভাবে আমি একজনকে ঠকাতে পারবো না, কিছুতেই না। দাঁড়ান মিস্টার রয়, আমি যদি আপনাকে এর থেকে আরো বেশি কিছু দিই। আরো বেশি? ইয়েস মিস্টার রয়, নতুন চিড়িয়াটা এখনো খাঁচা থেকে পার হয়নি মিস্টার রয়। আপনি যদি বলেন তাহলে আপনার সামনে ওই চিড়িয়ার খাঁচার দরজাটা আমি খুলে দিতে পারি। মিস্টার রয়, চিড়িয়াটা তার ডানা মেলে আপনার দিকে উড়ে আসতে চাইছে। তার মিষ্টি সুরে আপনাকে গান শোনাতে চাইছে মিস্টার রয়। আপনি যদি ইচ্ছা করেন তাহলে সেই চিড়িয়ার ভরা যৌবনে একটা আমি রাজি মিস্টার মল্লিক, আমি রাজি। তবে একটা কথা, বলুন। ওই চিড়িয়া ছাড়াও আমার চাই 3 লাখ টাকা। দেবো মিস্টার রয়, দেবো 3 লাখ কেন? আমি আরো অনেক বেশি শোনো টাকা মিস্টার দেবো। মল্লিক, হ্যাঁ, বলুন। যে কোনো প্রকারে জাল উইলে আপনার ভাগ্নের কয়েকটা সই করিয়ে নেবেন। আর সেই জাল উইলকে আসল বানিয়ে সমস্ত সম্পত্তি আমি আপনার হাতে এনে দেবো। মিস্টার রয়, ওই কে আছিস? পাঠিয়ে তোকে। এই নেন মিস্টার রয় আপনার নতুন চিড়িয়া। तेरी अखियों का ये काजल 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 वाह, मन करे से कोई घायल 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 अच्छा लगा। तेरी अखियों का ये हाँ मिस्टर रॉय, मन करे से कोई घायल तू कहने सहज काजल में वाह, मेरा दिल पायल मिस्टर रॉय, पल 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 याद तेरी कर पावे से तेरा रूप जिगर मन रट के आग लगा दे तेरा रूप जिगर मन रट के आग लगा दे
বাবু, ও বাবু, বাবু আমি মদ এনেছি বাবু। এই শাশুড়ির বাচ্চা, দিলি তোমার পাটিটাকে একবারে মাটি করে, হ্যাঁ? একেবারে মাটি করে দিল তো, তোকে আমি কিছুদিন ছাড়বো না রে। সুরের বাচ্চা, তোর এত বড় সাহস, আজকে আমার ভগবানের গায়ে হাত তুলিস, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আমি ছাড়বো না, কি করবে? এই চোরের বাচ্চা, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? কেউ কে? কেউ কে? যে পা দিয়েছিস, ছবল আমি ওকে ধরবই। এই বসন্ত, তোর এত বড় সাহস, তুই আমার এই বসের গায়ে হাত দিস? তোকে আমি বেঈমান, আমাকে কাঁদিয়ে তো শান্তি হয়নি। এই বসন্ত রায়, আমাকে কাঁদিয়ে তো শান্তি হয়নি। তুই বড়টাকে তোর বাড়ি চাকর বানিয়েছিস, তোর লজ্জা করে না? এই ব্যারিস্টার বসন্ত রায়, তোর লজ্জা করে না? তোকে আমি ছাড়বো না বসন্ত রায়। বসন্ত, দাদা, ওকে দিবি আমার কাছে, ছেড়ে দাও দাদা। ওকে দিবি আমার বসন্ত, বড়দা। তুই জানিস না রে, আমরা 3 দিন খাইনি। বড়দা, মহেশ বাবু আমাকে এই কাজটা করার জন্য বলেছিল বলে আমাকে আমাকে পয়সা দেবে বলেছিল। বাবু, বাবু, আমি আপনার অনেক ক্ষতি করে দিয়েছি, আমি মদ করে দিয়েছি, আমাকে মাইনে দিতে হবে না বাবু। আমি আবার মদ এনে দিচ্ছি বাবু, আমি মদ এনে দিচ্ছি। বড়দা, আমি তোমার কাছে অনেক অনেক অবিচার, অনেক অত্যাচার করেছি বড়দা। তুমি আমাকে ক্ষমা করে দাও বড়দা। আমি তোমার পায়ে ধরে বলছি, না 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 বড়দা, না, ওকে তুমি ক্ষমা করো না বড়দা, ওকে তুমি। এখনো তুমি বলবে যে শিক্ষা বেঁচে আছে, শিক্ষা বড়দা, ও বড়দা, তুমি আমাকে বলে দাও না বড়দা, আমি কি করবো, আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমাকে বলে দাও না বড়দা, তুমি আমাকে বলে দাও না বড়দা, আমি কি নিয়ে বাঁচবো? তুমি
করা আমার পক্ষে একেবারে অসম্ভব ব্যাপার। এই কাজটা আমি কিছুতেই করতে পারবো না। মল্লিকা পারবো না বলে চলবে না। আজ রাত্রের মধ্যে জানা পড়ে এই উইলটাতে পল্লবকে সই করে নিতে হবে। তারপর রাত্রে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে ওকে একেবারে শেষ করে দেবো স্যার। আমি আমার স্বামীর কোনো সর্বনাশ করবো না। কি বললে? স্বামী? হ্যাঁ, স্বামী। আপনি আপনি নিজেই আপনার ভাগ্যের সাথে আমার বিয়ে দিয়েছিলেন, কাজেই আপনার ভাগ্যে আমার স্বামী, আমার আর আমি এই বাড়ির বউ। কি বললি তুই? বউ বললি না? আরে আমার ভাগ্নে পল্লব যদি তোর আসল পরিচয়টা জানতে পারে তাহলে তোর কি হাল করবে জানিস? তোর পিছনে ক্যালকাল করে তিনটে লাথি মেরে এই বাড়িটাকে দূর করে বার করে দেবে, বার করবে। আমার সান্ত্বনা থাকবে যে আমি আমার স্বামীর কোনো সর্বনাশ করিনি। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তুই এই বাড়ি থেকে কিন্তু এক পাও বার করবি না। আর যদি বার করেছিস তাহলে এই পিস্তলের ছোটা গুলি আমি তোকে। তুমি কি করতে যাচ্ছিলে মামা? তুমি এসে গেছো। এই দেখো এই শয়তান লোকটা, এই শয়তান লোকটা আমাকে দিয়ে তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায় আর তোমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চায়। আমি সেটা করতে রাজি হইনি বলে আমাকে পিস্তল দেখিয়ে। না 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 না, তুই বিশ্বাস কর, ও সৌমিত্র তবে সৌমিত্র। মিথ্যে কথা নয় মামা, আমি দূরে দাঁড়িয়ে সবকিছু নিজের চোখে দেখেছি। তুমি আমার বইয়ের বুকে পিস্তল ধরেছিলে। এবং ভাবনে বললো ও তোর বউ ঠিকই, কিন্তু ও তোর বউ হওয়ার আগে অন্য একজনকার বউ ছিল। তারপরে কি বলতে চাইছো তুমি? তুই তোর বউকে জিজ্ঞাসা কর না যে ওর আগের পক্ষের স্বামী দেবতাটার নাম কি ছিল। মানিক সমাদার। মিথ্যে কথা। না না না, এ হতে পারে না। আচ্ছা মল্লিকা, এই মানুষটা তো তোমার মাস্তুতো দাদা মল্লিকা, বলো না। ওই লোকটা আমার কেউ নয়। তুমি ওকে এখান থেকে এক্ষুনি তাড়িয়ে দাও। ও আমাকে অনেক দূরে তোমার থেকে সরিয়ে নিয়ে যাও। বাবু, আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন বাবু। এই মহেশ বাবু, আপনার সাথে আমার মল্লিকার নকল বিয়ে দিয়েছিল বাবু। মল্লিকা আপনার নকল বউ বাবু। এরা সব কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না, বলো না। আরে ভাগ্নে ঠিক বলেছে, ও সব সত্য কথা বলছে। তোকে সুস্থ করে তোলার জন্য আমি হারামজাদিকে কিছু টাকার বিনিময়ে আমি তোর নকল বউ করে এই বাড়িতে এনেছিলাম। কিন্তু এই হারামজাদি এখন তোর সরলতার সুযোগ দিয়ে তোকে ব্ল্যাকমেল করতে চাইছে। আমি তোমাদের কারো কোনো কথা বিশ্বাস করি না। তোমরা সবাই মিলে আমাকে মিথ্যার জালে জড়াতে চাইছো। মল্লিকা দেখো, আসল হোক নকল হোক, তুমি তোমার স্ত্রী। আমি তো অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি তোমাকে বিয়ে করেছি। মল্লিকা তোমার ওই সিঁদুরটা স্পর্শ করে তুমি শুধু একবার এদের সকলের সামনে চিৎকার করে বলে দাও মল্লিকা যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। মল্লিকা বলো, তাড়াতাড়ি বলো মল্লিকা, একবার করে দাও। আমি তোমার স্ত্রী নই না। তোমার সাথে আমার যে বিয়েটা হয়েছিল সত্যি সেই বিয়েটা নকল বাবা, একদম চুপ, বেঈমান বিশ্বাসঘাতিনী। মামা এই মেয়েটাকে, এই বিশ্বাসঘাতিনী মেয়েটাকে তুমি এখনই বাড়ি থেকে তাড়িয়ে দাও। আরে তুই ওকে আমি কি সহ্য করতে পারছি না। ওকে চুলের মুড়ি ধরে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আরে না দাঁড়িয়েছিস তাহলে কানা বলে গাড়ি চালাবে, হিজড়ে বলে মা খবরে। চলো মল্লিকা চলো, আবার আমরা নতুন করে ঘর বাঁধবো। চলো। না, তোমার সাথে আমি কোথাও যাব না। যে স্বামী তার টাকার লোভে তার নিজের স্ত্রীকে ভাড়া দেয় তাকে আমি ঘেন্না করি। তুমি তাহলে মল্লিকা, হ্যাঁ গো বাবু, তুমি আমার নকল স্বামী সেটাও ঠিক। তোমার সাথে আমার যে বিয়েটা হয়েছিল সেটাও ঠিক, কিন্তু আমার ভালোবাসাটা নকল নয় গো বাবু। তাই তো এই ভালোবাসার কামালে এই মল্লিকা, তার এই ভালোবাসার এই সমাজে আর ফিরবে না। তার এই অভিশপ্ত জীবনটা ওই দিনের কালে শেষ।
উঠলো। তবে কি মল্লিকা ওই দিকে চলে ঝাঁপিয়ে না? কিছুতেই হতে পারে না, আমি মল্লিকাকে হারিয়ে যেতে দেবো না। মল্লিকা যেমন আগে কি করে গেল, আমাকে সত্যি সত্যি ভালোবাসে। আমি তো আমার মনের অজান্তে কখন মল্লিকাকে ভালোবেসে ফেলেছি, তাই মল্লিকাকে আমি হারিয়ে যেতে দেবো না। মল্লিকা, আমি আসছি মল্লিকা, আমি আসছি, আমি বাবা বড় গাড়ি চালাবো, হিজড়ে বলেন না হবো। যা ভাববে যা। আর আমি আমার পিস্তলের একটা গুলি খরচ করে তোকে আমি চিরদিনের মতো হাতটা নিচে নামাও, নাই লাগে তো আমার পিস্তলের গুলি, তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। না না না, তোমার খেলা শেষ মাস মালিক। আমি তোমাকে বলিনি মিলন দাদা বাবু, এখানে কিছু একটা অঘটন ঘটছে, তাই তো আমি ছুটতে ছুটতে থানায় গিয়েছিলাম তোমাকে খবরটা দিতে। কিন্তু আমার দাদা বাবু কোথায় গো? দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু। একদম চুপ। দাদা বাবু, কেউ তোমরা চিৎকার করে কথা বলো না গো। দেখছো না, দাদা বাবু, দেখতে পাচ্ছ না আমার মল্লিকা কেমন অঘর ঘুমে ঘুমিয়ে পড়েছে। এই এই তোমরা চিৎকার করো না, ওর ঘুমটা ভেঙে যাবে, আর ওর ঘুম ভেঙে গেলে আমাকে হাজার রকম প্রশ্ন করবে। এই তোমরা কেউ কাছে এসো না, তোমরা কেউ কাছে এসো না। আমার মল্লিকা করছে এই জানো তো, আমার মল্লিকা না, আমার মল্লিকা আমার নকল বউ না গো, ও আমার আসল বউ। আমি আসল স্বামী, আমি আসল স্বামী। তোমরা সবাই কান পেতে শোনো, ওই দেখো সেনু আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো। প্রেম প্রীতি ভালোবাসা ওই শ্মশান চিতার মাঝে কেমন কেমন তাদের মাঝে কেমন দাও দাও করে জ্বলছে গো। ওই শোনো, এই এই তোমরা সবাই শোনো, ওই শোনো, ওই শোনো, আমার ব্যর্থ হতে আজকে কেঁদে কেঁদে বলছে কি জানো, আমার ব্যর্থ হতে বলছে মন মৃত আর বোয়া স্মৃতি আজ অশ্রু সাগরে ভাসে। হিংসার দেশে সাথে হারা প্রেম বন্দে মৃত্যু ভাসে। স্বজন হারানো মৃত্যু বাসরে পুরে ছাই হলো আশা। ব্যর্থ অতীত কেঁদে কেঁদে ফেরে এক চিলতে ভালোবাসা গো মল্লিকা। পুলিশ তোমাকে চারিদিকে ঘিরে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো, নইলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হবো। অসম্ভব, আমি ছেলেকে থেকে পালাবো। আমার পালানোর পথে যে শালা আসুক, সে পুলিশ আর পাবলিক, তাকে উড়িয়ে দিয়ে আমি কিন্তু পালাবো। আমি কিন্তু পালাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, পালাবার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। আচ্ছা, হাতিয়ারটা নিচে নামাও। আচ্ছা, हाथिया नीचे नवा अच्छा। ना कोई आता है तो ना कोई जाता है, ना कोई आता है तो ना कोई जाता है, ना कोई मरता है तो ना कोई मरता है। ये हम नहीं कहते हैं, गीताओं में लिखा है। ना मैं चिराग हूं, न है पिछले बातें, कौन से मेरे को देख, मैं हूं एक ज्वालामुखी। हाथिया नीचे बैलो बच्चा, हाथिया नीचे बैलो।
প্রশান্ত। না না, আমি আমি পরিষ্কার শুনেছি আমার আমার ভাইয়ের গলার আওয়াজ, কিন্তু ওই কাউকে তো দেখতে পাচ্ছি না। দারোগা বাবু, দারোগা বাবু, আপনি আপনি আমার ভাইকে দেখেছেন? আমি কিন্তু তার গলার আওয়াজ শুনেছি। বলুন না দারোগা বাবু, বলুন না আমার ভাই ভাই আমি ভাই, তুই এখানে শুয়ে আছিস কেন রে? এ ভাই, ভাই কথা বল না রে ভাই, এই কথা। আমার ভাই আর কথা বলবে না গো। এই দেখো কত রক্ত, কত রক্ত দেখো। আমার ভাই আর কথা বলবে না। ও চলে গেছে, ও আমাদের আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তুমি দেখো, আমি ঠিক আগের রূপে তোমার কাছে ফিরে এসেছি প্রশান্ত। তুমি কোথায়? তুমি কোথায়? দারোগা বাবু, দারোগা বাবু, আমার এখন অনেক কাজ গো দারোগা বাবু। আমাকে পাড়ায় যেতে হবে, আমাকে আমাকে লোকজন ডাকতে হবে। বলো হরি হরি বল বলতে বলতে আমার ভাইকে শ্মশানে নিয়ে যেতে হবে। দারুণ শীত পড়েছে। বলুন বলুন দারোগা বাবু, ওর খুব কষ্ট হবে, তাই না? তাই না? না গো, না গো, চিন্তা করো না গো, চিন্তা করো না। দেখো দেখো, আজ আমি সব কিছু হারিয়ে ফেলেছি। সব কিছু হারিয়ে এখনো কিন্তু আমি এই সংসার মন্দিরে ভিখারি সন্তান। সবাই চল 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 চল, দেরি করলে হবে না। চল 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 চল, শ্মশানে নিয়ে যা। ওর ভারত, ওর চল 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 চল। চিতাতেই সব শেষ, এই তো জীবন। চিতাতেই সব নমস্কার, আমাদের যাত্রা বলে গানের শেষ হলো।